কোরআন আল কারীমের 7টি সূরায় 51টি আয়াতে তার গল্প আছে। ফিলিস্তিনের সাথে রিলেটেড, মসজিদুল আকসার সাথে রিলেটেড একটা কথা বলে আজকে শেষ করব। 34 নাম্বার সূরা, নাম হলো সাবা, সূরা সাবা। এই সূরাতে 12, 13, 14 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাটা তুলে ধরেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি মসজিদুল আকসার নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন, কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা আছে, শুনেন। আল্লাহ তাআলা বলছেন সূরা সাবা 34 নম্বর সূরার 12 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরান ওয়া রাওয়াহুহা শাহরা। আর সুলাইমান, আমি তাকে বাতাস অনুগত করে দিয়েছিলাম। তার মানে আমাদের বিমান উঠতে রানওয়ে লাগে, আমাদের বিমানের জন্যে এই বার্ড শুটার লাগে, আরো কত কিছু। সুলাইমান আলাইহিসসালামের বিমান এমন ছিল রানওয়ে ছাড়া এমনি উঠত, আর সকাল হতে হতে 1 মাসের পথ চলে যেত। সকাল হতে হতে 1 মাসের, একটা সুটাম ঘোড়া দৌড়ে 1 মাস যায় চলতে যে পথ। ইবনে কাসির বলেছেন যে তিনি সকালে উঠতেন, 1 মাসের পথ দামেস্ক থেকে ইমতাখার পর্যন্ত পৌঁছে যেতেন। আরেকদিন উঠতেন সিরিয়া থেকে কাবুলে পৌঁছে যেতেন সকাল হতে হতে। আল্লাহ বলছেন রাওয়াহুহা শাহরান ওয়া গুদুহা শাহরা। সুলাইমান সকালবেলা 1 মাসের পথ, সন্ধ্যা হতে হতে আরো 1 মাসের পথ চলতেন। আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, ওয়া আসালনা লাহু আইনাল কিত্র। সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছিলেন তামার নদী। তার বাবার একটা বৈশিষ্ট্য ছিল, দাউদ আলাইহিস সালাম তিনি ধরলেই লোহা পানির মতো হয়ে যেত। দাউদ তিনি আল্লাহর নবী, তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, কিন্তু লোহা দিয়া অস্ত্র বানাইতেন। এই যে লৌহ শিল্প, এই পৃথিবীতে প্রত্যেকটি শিল্প বিপ্লব ঘটেছে নবীগণের হাতে। লৌহ শিল্পের বিপ্লব এই পৃথিবীতে ঘটেছে দাউদ আলাইহিস সালামের হাতে। তার পুত্র সুলাইমান, তার জন্য আল্লাহ তামার নদী প্রবাহ, এবং ইবনে কাসির বিশুদ্ধ দলিলের ভিত্তিতে বলেছেন 3 দিন পর্যন্ত এই তামার নদী চলেছে। আল্লাহ তাআলা বললেন হ্যাঁ, শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালাম তার নির্দেশে জিনরা কাজ করত। আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিস সালামের অর্ডার ক্যারি আউট করত জিনের। আল্লাহ বলছেন ওমা ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। আর যে আমার আদেশ লঙ্ঘন করবে, সুলাইমানের আনুগত্য করবে না, ওরে টাইট শাস্তি দেব। কে বলেছেন? হ্যাঁ, কি করতো ওরা? ইয়ামালুনা লাহু মা ইয়াশা। সুলাইমান যা বলতেন তাই তারা করত। কি বানাতো? মিন মাহারিব, তারা প্রাসাদ বানাতো, ওয়া তামাসিল বানাতো, বিভিন্ন প্রতিকৃতি, ওয়া জিফানিন এবং বড় বড় পাত্র, বড় বড় পাত্র, কাল জাওরাব একেবারে হাউজের মতো বড় পাত্র। কারণ সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সকল অধীনস্থদের খাওয়াতেন, সবার খাওয়া রান্না হতো বিশাল একেবারে হাউজ সমৃদ্ধ বড় বড় পাত্র। শুধু তাই না, আরো ওয়া কুদরিন রাসিয়াত, এবং খুব বড় বড় পাত্র, ডেক। তো জিনেরা এত বিশাল ডেক বানাতো, পাত্র বানাতো, প্রাসাদ বানাতো, কার নির্দেশে? সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে। আল্লাহ বলছেন ইয়ামালু আলা দাউদ শুকরা, ও দাউদের বংশধর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো।
ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, তবে খুব অল্প সংখ্যক মানুষই আমার শুকরিয়া করে। আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করতেন এমন যে তিনি রোজা রাখতেন। বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় রোজা দাউদ আর সুলাইমান বাপ বেটার রোজা। কি? তারা একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন রাখতেন, একদিন। শুধু তাই না, একদিন গেপ দিয়ে দিয়ে রোজা রাখতেন। কার শুকরিয়া আদায়ের জন্য? শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালামের মা তাকে একটা ওসিয়ত, ইবনে কাসির বলেছেন বিশুদ্ধ হাদিস, যে সুলাইমান আলাইহিস সালামের মা তাকে ওসিয়ত করলেন, হে আমার পুত্র, আল্লাহ তোমাকে অনেক অনুগ্রহ করেছে, তবে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সারা রাত ঘুমায় না। এটা মায়ের নির্দেশ ছিল, সারা রাত। এই জন্য সুলাইমান তার সারাটি জীবনে কখনো সারা রাত ঘুমান নাই। রাতের অর্ধেকটা ইবাদত করতেন আর অর্ধেক অথবা এর কম সময় ঘুমাতেন। কন্যা সুবহানাল্লাহ। তার সুলাইমান আলাইহিস সালাম তার নির্দেশে ওই যে মাহারিব বানায়, আল্লাহ বললেন এর মানে জিনরা বানালো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। অনেকে বলবেন তাহলে কোন মসজিদ? বর্তমানে দেখা যায় দুইটি মসজিদ সাধারণভাবে চর্মচোখে। একটা দেখা যায় সোনার প্রলেপ দেয়া 8 কোণের একটা মসজিদ, অনেকে এটাকে বাইতুল মুকাদ্দাস বলে। না, এই মসজিদের নাম কুব্বাতুস সাখরা, অর্থাৎ বিশাল পাথর, যে পাথরের উপরে বসে মেরাজে যাওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করেছিলেন এবং অজু করে ওই পাথরের উপর দাঁড়িয়েই আকাশ যানে আরোহণ করেছিলেন। ওই বরকতময় পাথরকে 8 কোণ দিয়ে মসজিদ বানানো হয়েছে, এর নাম মসজিদ কুব্বাতুস সাখরা। আর এটা ব্রোঞ্জ কালার ছিল। 93 সনে জর্ডানের বাদশাহ, বর্তমান যে বাদশাহ তার বাবা, তিনি তার একটা বাড়ি বিক্রি করে ওই টোটাল টাকা দিয়ে 85 কেজি স্বর্ণ কিনে ওই চতুর্দিকে স্বর্ণের প্রলেপ দেন। এটা 93 সনের কথা, বুঝতে পেরেছেন? এর আগে এটা ছিল ব্রোঞ্জ কালার। এটা মসজিদুল আকসার একটা অংশ, এটাই মসজিদুল আকসা না। এর উল্টো দিকে উমাইয়াদের শাসন আমলে তৈরি হওয়া, মানে 5টা সিংহ দরওয়াজার লম্বা মসজিদ, মসজিদুল আকসা। তবে আসল মসজিদ যা জিনরা তৈরি করেছে এটা হলো আন্ডারগ্রাউন্ডে। এটা কোথায়? এটা মাটির নিচে। এই 2 মসজিদ আছে যা, এর নিচে বিশাল বিশাল পাথর কেটে কেটে জিনরা তৈরি করেছিল মসজিদুল আকসা। আর এর কাজ সমাপ্ত হয়েছিল সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে। কিন্তু ঘটনা কি? 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তিনি গ্লাস দিয়ে মেহরাব তৈরি করেছিলেন। কি দিয়ে? গ্লাস মানেই হলো ভিতরে বাইরে দেখা যায়, ভিতর থেকে দেখা যায়, বাহির থেকেও। এমন গ্লাসের মেহরাব বানালেন। তিনি মাঝে মাঝেই মেহরাবে ঢুকে 1 বছর 1.5 বছর এতেকাফ করতেন, 2 বছর এতেকাফ করতেন। কন্যা সুবহানাল্লাহ। তো তিনি মালাকুল মউতকে বললেন, আর এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, সকল নবীকে মৃত্যুর আগে মালাকুল মউত কথা বলেছে, অনুমতি চেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। নবী হওয়ার কারণেই তার জন্য স্পেশালিটি ছিল। এর একটা মৃত্যু এসে প্রশ্ন করেছে, কথা বলেছে, জিজ্ঞেস করেছে। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বলে আল্লাহ মালাকুল মউত রে একটু পাঠাও, কবে আমার মৃত্যু, মসজিদের কাজও যাতে শেষ হয়। তো আমার মৃত্যুর সময় আইলে আমি রাজি, তবে আগে যাতে জানায়। তো তিনি আগে জানলেন, জেনে তিনি যায়া গ্লাসের প্রাসাদের গ্লাসের মেহরাবের ভিতরে ঢুকলেন।
মেহরাবের মধ্যে দাঁড়িয়ে ইবাদত করছেন, হাতে আছে লাঠি, হাতে নিয়ে ইবাদত করছেন, আর জিনরা কি করতেছে? কঠিন কাজ করতেছে। এরই মধ্যে তিনি গ্লাসের ভিতরে ঢুকলেন, মৃত্যুর সময় হয়ে গেল। ওই সময়ে মালাকুল মউত তার প্রাণটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটাও বিশ্বাস, কোনো নবীর দেহ মৃত্যুর পরে পচে না, গলে না। এটা আমাদের ঈমান। যদি কেউ এটা বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। এটা ঈমানের অংশ। নবীদের দেহ অক্ষত থাকবে। কে রাখবেন? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর করা, আর এদিকে তো কিন্তু জিন কাজ করতেছে। কি করতেছে? কাজ করতেছে। তিনি মৃত্যুর টানা 1 বছর পর্যন্ত জিনেরা কাজ, কারণ তাকে এতটা ভয় পেত, সুলাইমান আলাইহিস সালামের চুকের দিকে তাকালে জিন জ্বলে যেত।